আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত ভর্তা রেসিপি নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, দুটো ভর্তা মাছ কিনে নিয়েছি। এরপর এর মধ্যে একটু নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে ভেজে নেবো। লাল লাল করে ভাজবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। মশলাগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল প্রায় গরম হয়ে এসছে, মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো আমি। তো দেখো, মাছগুলো মাখানো হয়ে গেছে, কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। তো হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছের পিঠের মধ্যে একটু ডিমে দিয়েছিল, ওটাকেও দিয়ে দেবো। মাছগুলো ভাজতে দেবো। তারপরে এখানে মিক্সারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কাঁচা লঙ্কার একটা টমেটো ছোটো সাইজের মিডিয়াম সাইজের। পেঁয়াজটা সবাই দেয় না, আমি দিলাম, আমার ভালো লাগে বলে, তোমরা স্কিপ করতে পারো। তো দেখো, এটাকে এবার পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নেওয়ার পরে একটা জায়গার মধ্যে রেখে দেবো। আর আমি একটু পেস্টটা টমেটোটা একটু গোটা রেখেছি, কারণ আমার মুখে লাগলে ভালো লাগে খেতে, তার জন্য। দেখো, এরপরে এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে তোমরা কালো সর্ষে অ্যাড করতে পারো ঝাঁঝের জন্য, কারণ আমার বাচ্চা খাবে বলে আমি অ্যাড করি। ওইটা বাটা হয়ে গেছে, তোমরা দেখিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবং মাছগুলো আমি তুলে নেবো একটা জায়গার মধ্যে। মাছগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা টেস্টটা তো অসাধারণ হয়, তোমরা ভালোভাবে সেটা জানো। তোমরা কি কেমন ভর্তা মাছের রেসিপি করো, অবশ্যই কমেন্ট করো। আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি বানাই। দেখো, প্রায় আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা খুব অল্প পরিমাণে দেবো, 2 পিস মাছ তো। ভালো করে এটা নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো, গন্ধ লাগবে তার জন্য। আর এর মধ্যে আমি মশলা অ্যাড করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কারণ আমি মাছের মধ্যে জিরে ধনে সব কিছুই দিয়েছি। লঙ্কা গুঁড়ো কারণ এর মধ্যে দেবো না, ওর জন্য মাছের মধ্যে দিয়েছিলাম। এরপর দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখো, এরপর এর মধ্যে দিয়ে দেবো একে একে সব রকম মশলা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি, তারপর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। দেখো, ভালো করে এর মধ্যে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো। আর এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না, জিরে ধনে ওর মধ্যে কোনো দেবো না বলে মাছের মধ্যে দিয়েছিলাম, কারণ ওগুলো লাগবে না। তো জিরে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দেখে বুঝতে পারছো। ভালো করে 2 মিনিট মতো কষা বানালে সর্ষে দিতে হয়ে যাবে, বুঝতে পারছো। সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুন ছাড়া তো তরকারি সম্পূর্ণ টেস্ট আসবে না, সবাই জানো। তো হালকা স্বাদ অনুযায়ী স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে 2-4টে দানা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, টকবক করে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো মাছগুলো। দেখো, ভালো করে পানি দিয়ে নেড়ে নিচে গায়ে লেগে গেছে, তো ওগুলো তারপর মাছগুলো ভালোভাবে সাজিয়ে দেবে। এর মধ্যে মাছগুলো নয়, মাছ দুটো বেশি নয়। তো দেখো, মাছগুলো দুটো দিয়ে দিচ্ছি। এরপর ফুটছে, আর মাছের ডিমটাও দিয়ে দিলাম। তো দেখো, ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। তারপর তোমাদের ঢাকনাটা খুলে দেখাবো কীরকম হয়েছে। দেখো, ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। ও, কি দারুণ লাগছে কালারটা। আমার তো প্রায় রেডি হয়ে গেছে। আমি নুনটা একটু চেক করে নিচ্ছি। অবশ্যই তোমরা নুন কেমন হয়েছে এবং মশলা অবশ্যই সেরকম দিয়ে দেবো। নুনটা কমে গেলে তাই দিলে একটু নেড়ে দিচ্ছি। এরপর এটাকে নাড়াচাড়া করে তুলে নেবো। প্রায় আমার হয়ে গেছে। তো এরকমভাবে তোমাদের ভর্তা মাছের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। আমি বলছি এরকম অবশ্যই বানাবে, তোমাদের অবশ্যই খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে, তাই জন্য আমি ভয়েস ওভারটা পরে করছি। চলো ভাই, অন্য কোনো ভিডিও দেখা তোমাদের সাথে, ঠিক আছে।